আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে ডিজিটাল ডিভাইস অংশের লজিক গেট সম্পর্কিত সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরে এই কলেজটি অবস্থিত। অবশ্য এই টেস্ট পরীক্ষার যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিব, প্রশ্নে কি বলা আছে। যে এইখানে একটি প্রশ্ন দেওয়া আছে, 1, 2, 3টা চিত্র। চিত্র 1-এ একটি সত্যক সারণী, চিত্র 2-এ একটি সত্যক সারণী, চিত্র 3-এ আবার একটি যোগ করে, এখানে দুটো যোগ করে নিচেরটা পেয়েছে। তো এই হচ্ছে তথ্য। এখন আমাদের খ নাম্বারে বলেছে প্রমাণ করো যে অর গেট চিত্র 1 অর গেটকে প্রতিনিধিত্ব করে। মানে এখানে অর গেট চিত্র 1 অর গেটের কিন্তু। তো এই প্রথম দেখলাম যে খ নাম্বারে উদ্দীপকের আলোকে প্রশ্ন। তো যাই হোক, সমস্যা নেই, অর গেট সম্পর্কে ব্যাখ্যা দিব। অর গেট যোগের কাজ সম্পূর্ণ করে। অর গেট কাকে বলে সেই সম্পর্কে কিছু লিখব 2 মার্কসের জন্য। তো এইভাবে লিখতে পারি, চিত্র 1 বর্ণিত অর গেট ব্যাখ্যা করা হলো। যেমন যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট একটি আউটপুট কাজ করে যোগের, তাকে অর গেট বলে। অর গেটে মনে করি এ আর বি দুইটা ইনপুট। তো অর গেটটা এরকম চাঁদের ন্যায় বাঁকা। এই যে লাইনটা বের হলো, এটা হবে x সমান a প্লাস বি। তার মানে কি যোগের কাজ করতেছে। ইনপুট দুইটাও হতে পারে, তার অধিকও হতে পারে, কাজ করবে যোগের। এটা হচ্ছে অর গেটের বৈশিষ্ট্য। আর 2 ইনপুট বিশিষ্ট অর গেটের সত্যক সারণী আমরা আঁকতে পারি, অঙ্কন করে দেখাতে পারি। তো ওইটা তো প্রশ্নে দেওয়া আছে, তাই না? এই যে অর গেটটা আমরা এখানে 2 ইনপুট বিশিষ্ট অর গেট সত্যক সারণী, আমরা ও প্রশ্নটাও লিখে দিতে পারি। এই যে 0 0 1 1 0 1 0 1, এটা তো আমরা পারি। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এখানে অর গেট কাকে বলে লিখলাম, চিত্র অঙ্কন করে দেখাইলাম, জাস্ট সত্যক সারণী অঙ্কন করলাম। এটুকু লিখলে 2 মার্কস। 2 মার্কসের জন্য এটুকুই যথেষ্ট। আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কী বলেছিল? গ নাম্বারে বলেছে চিত্র 1-এ প্রতিনিধিত্ব গেট নর গেট দ্বারা বাস্তবায়ন করো। চিত্র 2-এর যে প্রতিনিধিত্ব গেট, এটা হচ্ছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে। এই গেটটা হচ্ছে এই নর গেট দ্বারা বাস্তবায়ন। 2-এ তো এখানে গুণ করে উল্টা 0 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1 তার বিপরীত 0। তার মানে কি এটা ন্যান্ড গেট। এটা ন্যান্ড গেট, অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড গেট। অর্থাৎ বলতে চাচ্ছে 2 নম্বরে যে গেট, সেই গেটটিকে নর দ্বারা বাস্তবায়ন করতে হবে। তার মানে কি ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন, দুইটাই কিন্তু যৌগিক লজিক গেট, তাই না? এবং দুইটাই হচ্ছে সার্বজনীন। তো তাহলে চিত্র 2-এ বর্ণিত যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটাকে আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। প্রশ্নে বলে দিয়েছে নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা এইভাবে উত্তর লিখতে পারি। উত্তর গ, চিত্র 3-এ বর্ণিত লজিক গেটটি ন্যান্ড গেট। তো নর গেট দ্বারা এই ন্যান্ড গেট বাস্তবায়ন নিম্নে দেখানো হলো। এখন ন্যান্ড গেটের সূত্র কি মনে আছে? এ বির উপর নট, গুণ করে তার উপরে নট, গুণ করে তার উপরে নট, তাকে বলে ন্যান্ড। এখন এইটাকে আমরা ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী ভেঙে এটা লিখতে পারি যে এ নট প্লাস বি নট, ইন্টুটা প্লাস হবে আর নটটা ভেঙে 2 খণ্ড হবে, তাই না? ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। তো আমরা এ নট এবং বি নট এই দুইটা দ্বারা নর গেট বাস্তবায়ন করতে পারবো। কিন্তু নর গেট করতে হলে প্লাসের উপরেও কিন্তু নট থাকা লাগবে। এই প্লাসের উপরে নট না থাকলে নর গেট হবে না। তা আমরা প্লাসের উপরে নট দিয়ে নিলাম, অর্থাৎ এই দুইটা লিখে নিলাম। আর এই প্লাসের উপরে একটা নট দেওয়া যাবে না, দিলে ডাবল নট দিতে হবে। এখন এইটা দ্বারা আমরা গেট আঁকবো। তো তাহলে এই চিত্রের আলোকে এখন আমরা নর গেটের মাধ্যমে এটাকে উপস্থাপন করব। যেমন এখানে এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এ নট আমরা এইভাবে অঙ্কন করব নর গেটের মাধ্যমে। কারণ এ নটটাকে নট আঁকা যাবে না, নরের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এখন এই যে লাইনটা পেলাম, এটা এ নট। কীভাবে এ নট হলো লক্ষ্য করি, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এই নট। আবার বি অনুরূপ আঁকবো, এটাও বি এটাও বি, দুইটা বি যোগ হবে, যোগ হয়ে তার উপরে যোগ হয়ে একটা বি হবে, তার উপরে এই নট। আবার এই দুইটা মিলে যোগ হয়েছে, তার উপরে ডাবল নট। একটা নট আগে অঙ্কন করব। এই দুইটা মিলে যে যোগ করতে হবে আমরা একটু ছোটো করে নিলাম। যোগের জন্য অর গেট, অরের সাথে এই নিচের নটটা। তাহলে এখন এই পর্যন্ত পেলাম, এটা পেলাম। এবার এইটা দ্বারা
আরেকটা নর গেট অঙ্কন করব এই উপরের নটটার জন্য। এটা একটা ইনপুট, তো তাই একটা ইনপুট দিয়ে যদি আমরা লজিক গেট নর গেট উপস্থাপন করতে চাই, তাহলে এইটা একবার এই দিক দিয়ে গেছে, একবার এই দিক দিয়ে ঘুরে গেছে। এখানে আবার প্লাস, এই প্লাসের উপরে আরেকটা এই উপরের নটটা, এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে টোটাল। এইভাবে আমরা এই ন্যান গেটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি, তাই না? তো আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নঙে বলেছে চিত্র 3-এ বর্ণিত যোগ সম্পূর্ণ। তো এই যে ঘ নঙে বলেছে চিত্র 3-এ বর্ণিত যোগ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় লজিক সার্কিট অঙ্কন করে দেখাও। তো এই দুইটা যোগ করে নিয়েছে, যোগফল হয়েছে। তো এখানে 4টা বিট যোগ করার জন্য আমরা 4 বিট বাইনারি অ্যাডার, 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডার ব্যবহার করতে পারি। তো 4 বিট বাইনারি অ্যাডার কীভাবে যোগ করতে হয় সেটা আমি এখন ব্যাখ্যা দিব। এই যে লক্ষ্য করি, আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। উত্তর ঘ, উদ্দীপকে বর্ণিত চিত্র 3-এর 4 বিট যোগ করার জন্য একটি হাফ অ্যাডার এবং এই 3টি ফুল অ্যাডার প্রয়োজন। অর্থাৎ 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডারের প্রক্রিয়া হচ্ছে আমাদের এই একটা হাফ অ্যাডার আর 3টা ফুল অ্যাডারের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। সেজন্য বলা হয়েছে 4টা বিটের মধ্যে একটা যদি হাফ অ্যাডার হয়, তাহলে 4 থেকে 1 বাদ দিয়ে 3টি ফুল অ্যাডারের প্রয়োজন হবে। এই হাফ অ্যাডার ফুল অ্যাডারের মাধ্যমে কীভাবে যোগ করতে হবে কিছুক্ষণ পরে দেখাচ্ছি, আপাতত এটা বুঝি। এখন 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডারের যোগফলের নিয়ম হচ্ছে এটা। মনে করি এইটা একটা এই 4টা বিট, এই 4টা বিট, এই দুটো যোগ করব। তাহলে এখানে এই দুটো যোগ করে যোগফল সাম S1 হবে, ক্যারি হাতে থাকবে। ক্যারির সাথে এটা যোগ করে আবার S2, S3, S4, এরকম লাস্টে যে হাতে 1 থাকবে সেই হাতে 1 বাম দিকে লিখে দেবো, যেকে বলে ক্যারি 4 বলে। এখানে আমি দেখাচ্ছি, ওই জিনিসটা যোগ করে দেখাচ্ছি। এই যে ওই প্রশ্নে যেটি ছিল সেটা এখানে লিখলাম, এটা যোগ করব। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, এটা হচ্ছে S এর মান, হাতে থাকে 1। হাতের 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 এর 0 1 যোগ করে 1, আবার হাতে 1 0 থাকবে, হাতে কিছু না থাকলে 0 থাকবে। 0 আর 2টা 3টা হচ্ছে 0, হাতে থাকে 0। 0-এর সাথে 2টা যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দেবো। তাহলে এটা হচ্ছে S1 এর মান, S2 এর মান, S3 এর মান, S4 এর মান, এবং এটা ক্যারি 4, হাতে থাকা সংখ্যা। 4 বিট এই পর্যন্ত। 4 বিটের বাইরে যেটি হচ্ছে ক্যারি, হাতে থাকা বিট। এখন এটাকে আমরা সার্কিটের মাধ্যমে কীভাবে হাফ অ্যাডার ফুল অ্যাডার এর মাধ্যমে যোগ করব সেটা দেখাবো। এই যে কিছুক্ষণ আগে বললাম 4 বিট যোগ করার জন্য একটা হাফ অ্যাডার, এ মানে হাফ অ্যাডার, আর 3টা ফুল অ্যাডার আমি নিলাম। হাফ অ্যাডারের 2টি ইনপুট, 2টা আউটপুট, 2টি ইনপুট আর এই 2টা আউটপুট, এই 2টি ইনপুট, এই 2টা আউটপুট। আবার ফুল অ্যাডারের ক্ষেত্রে 2টা ইনপুট আর এই একটা ইনপুট, তাহলে 3টে ইনপুট আর 2টা আউটপুট। আবার এই ফুল অ্যাডারের ক্ষেত্রে এই 2টা ফ্রেশ ইনপুট আর একটা ক্যারি ইনপুট, 3টে ইনপুট আর 2টা আউটপুট। আবার এইটার ক্ষেত্রে এই 3টে ইনপুট আর এই 2টা আউটপুট, একটা ক্যারি 4 হবে, এই আউটপুটটা ক্যারি আউটপুট হবে। ভালো করে লক্ষ্য করি, 1 2 3 4টা এখানে অ্যাডার ব্যবহার করেছি। প্রথমটা হাফ অ্যাডার, পরের 3টা ফুল অ্যাডার। ফুল অ্যাডারের 3টে ইনপুট, 2টা আউটপুট। এই ফুল অ্যাডারটার 1 2 3টে ইনপুট, 2টা আউটপুট। এটার যেটা আউটপুট সেটা এটা ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে, 3টে ইনপুট 2টা আউটপুট। এটার যেটা আউটপুট সেটা ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে, 3টে ইনপুট 2টা আউটপুট। এটা হচ্ছে ডায়াগ্রাম, মানে এই কাঠামো। এখন এটা যদি আমি ওই দুটো সংখ্যা যোগ করি, প্রশ্নে যে দুটো সংখ্যা ছিল, তাহলে কীভাবে? আবার এরকম অঙ্কন করি, এই যে অঙ্কন করি, খুব মজার, লক্ষ্য করি। এখন আমি মান লিখব। এই যে প্রথম হচ্ছে কি, ভালো করে লক্ষ্য করি, এই 1 আর এই 1, এই যে কালার দিয়ে রেখেছি আমি, এটা হচ্ছে এই 1 আর এই 1। তারপরে এখানে এই 1 আর এই 0, 0 আর 1। তারপরে 0 0, তারপরে এই 1 এই 1। ভালো করে লক্ষ্য করি, 1 0 0 1 1 0 0 1। আচ্ছা, 1 0 1 1 1 0 1 1। আমি কালার আলাদা করে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন হাফ অ্যাডারের 2টি ইনপুট যোগ করে
যোগফল নিচে হবে 1 আর 1 10, 10-এর শূন্য হাতে থাকে 1, সেই 1 বাম দিকে এখানে এটার সাথে যোগ হবে। আবার 1 আর 1 10, 10-এর শূন্য হাতে থাকে 0 0 1 যোগ করে 1, হাতে কিছু না থাকে না থাকলে শূন্য হবে। 1 1 0 যোগ করে 10, 10-এর শূন্য হাতে থাকে 1, সেই 1 ক্যারি আউটপুট হিসেবে এখানে বসে যাবে। আরেকবার বলবো, 1 আর 1 10, 10-এর শূন্য হাতে থাকে 1, সেই 1 এইটা। এই 1 আর 1 10, 10-এর শূন্য হাতে থাকে 1, সেই 1 এইটা। 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে শূন্য, এখানে কিছু না থাকলে হাতে শূন্য থাকবে। 1 আর 1 10, 10-এর শূন্য হাতে থাকে 1, সেই 1 ক্যারি বিট হিসেবে এখানে বসেছে। এইভাবে আমরা এই সার্কিট সাধারণত এইভাবে উপস্থাপন করা যায় যোগের জন্য। 4 বিট এই যোগ করার জন্য আমরা এইটা প্যারালাল বাইনারি অ্যাডার ব্যবহার করেছি, একটা হাফ অ্যাডারের 3টা ফুল অ্যাডারের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।